হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব টি টেট অর্থাৎ ত্রিপুরা টেট 2018 এর পেপার 1 এর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু বিকাশ ও শিক্ষণ শৈলীর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, ডেভেলপমেন্ট ইজ এ অর এন ড্যাশ প্রসেস, erratic or discontinuous or continuous, none of the above। অর্থাৎ বিকাশ হলো একটি ড্যাশ প্রক্রিয়া। তো বিকাশ হচ্ছে কোন ধরনের প্রক্রিয়া? তো বিকাশ হচ্ছে অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস। ডেভেলপমেন্ট ইজ এ অর এন কন্টিনিউয়াস প্রসেস। Dyslexia is associated mainly with difficulties in speaking, hearing, reading, none of the above। অর্থাৎ ডিসলেক্সিয়া মূলত জড়িত কোন সমস্যার সাথে? কথনের, শ্রবণের, পঠনের, তো উপরে কোনোটি নয়, তো পঠনের অর্থাৎ রিডিং। ডিসলেক্সিয়া হচ্ছে পড়ার অসুবিধা। তো পঠন সংক্রান্ত কোনো যদি সমস্যা হয়, পড়তে অসুবিধা হলে, তো সেটি হচ্ছে ডিসলেক্সিয়া। A student's chronological age is 10 years and mental age is 12 years, his IQ will be। অর্থাৎ একজন ছাত্রের সাধারণ বয়স হচ্ছে 10 বৎসর, তার মানসিক বয়স হলো 12 বৎসর, তো তার বুদ্ধাঙ্ক কত হবে? 80, 100, 130। তো আমরা বের করব। তো আইকিউ বের করার যে রুলস হচ্ছে আইকিউ ইকুয়াল টু MA বাই CA ইন্টু 100। তো MA means mental age, তো mental age 12 আর CA হচ্ছে chronological age, তো এখানে chronological age হচ্ছে 10 ইন্টু 100। এখানে যদি আমরা করি তো 10 12 120। তো এখানে IQ হচ্ছে 120, তো সেক্ষেত্রে এখানে 120 কোথাও নেই, তো সেই জন্য এখানে অপশন ডি শুদ্ধ অর্থাৎ নান অফ দ্য অ্যাবভ, উপরে কোনোটি নয়। পরের প্রশ্ন, হ্যাট্রেড ইজ প্রডিউসড আউট অফ অর্থাৎ ঘৃণা উৎপন্ন হয় ড্যাশ থেকে, কিসের থেকে? রাগ, ভয়, হতাশা, উপরে কোনোটি নয়, তো ঘৃণা উৎপন্ন হয় ফিয়ার অর্থাৎ ভয় থেকে। পরের প্রশ্ন, দ্য ডিফারেন্সিয়েশন ইজ ইমোশন উইথ ইনক্রিজিং এজেস রিলেটস টু ম্যাচুরেশন, লার্নিং, বোথ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং, নান অফ দ্য অ্যাবভ। অর্থাৎ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রক্ষোভের মধ্যে পৃথকীকরণ করা যুক্ত রয়েছে দেশের সাথে পরিণমনের না শিকনের? পরিণমন এবং শিকন উভয়েরই, তো এখানে রাইট আনসার পরিণমন এবং শিকন উভয়ই, অর্থাৎ বোথ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। পরের প্রশ্ন, হু হ্যাজ সেন্ট্রাল প্লেস ইন এডুকেশন অ্যাকর্ডিং টু চাইল্ড সাইকোলজি? অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা অনুসারে কে শিক্ষায় কেন্দ্রীয় স্থানে রয়েছে? শিশু না শিক্ষক, অভিভাবক, এদের কেউই নয়, তো কেন্দ্রীয় স্থানে রয়েছে শিশু। শিশু না হলে কিসের শিক্ষা? তো এখানে রাইট আনসার অপশন এ। পরের প্রশ্ন, ডেভেলপমেন্ট স্টার্টস ফ্রম ইয়ার্লি চাইল্ডহুড স্টেজ, প্রিন্যাটাল স্টেজ, দ্য স্টেজ অফ ইয়ার্লি ইনফেন্সি, আর নান অফ দ্য অ্যাবভ। তো ডেভেলপমেন্ট অর্থাৎ জীবন বিকাশ শুরু হয় কোন স্তর থেকে? তো প্রাক জন্মস্তর থেকে অর্থাৎ প্রিন্যাটাল স্টেজ, অপশন বি এখানে রাইট আনসার। পরের প্রশ্ন, সোশিয়ালাইজেশন মিন্স অর্থাৎ সামাজিকীকরণ বলতে বোঝায় সামাজিক আদর্শের মধ্যে পরিবর্তন, না সমাজ আধুনিকীকরণের উপায়, না সামাজিক আদর্শের সঙ্গে খাপ খাওয়ানো, উপরে কোনোটি নয়, তো সামাজিকীকরণ বলতে সামাজিক আদর্শের সঙ্গে খাপ খাওয়ানো, দ্যাট ইজ রাইট আনসার অপশন সি। পরের প্রশ্ন, Kohlberg has given the stages of cognitive development, the stages of moral development, the stages of physical development, none of the above। অর্থাৎ কোহলবার্গ দিয়েছেন, কি দিয়েছেন? দ্য স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট, তার মানে নৈতিক বিকাশের স্তর। কোহলবার্গ
দিয়েছেন নৈতিক বিকাশের স্তর। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু পিয়াগেট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নেসেসারি ফর লার্নিং, অর্থাৎ পিয়াজের মতানুসারে নিচের কোনটি শিখনের জন্য প্রয়োজনীয়? কি প্রাপ্তবয়স্কদের আচরণ পর্যবেক্ষণ, না শিক্ষক শিক্ষিকা এবং বাবা মায়ের দ্বারা শক্তি সঞ্চালন, শিক্ষার্থীর দ্বারা পরিবেশের সক্রিয় পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান, ওপরের কোনোটি নয়? তো এখানে পেঁয়াজের মতানুসারে নিচের কোনটি শিখনের জন্য প্রয়োজনীয়? তো রাইট আনসার শিক্ষার্থীর দ্বারা পরিবেশের সক্রিয় পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান, অর্থাৎ অ্যাক্টিভ এক্সপ্লোরেশন অফ দ্য এনভায়রনমেন্ট বাই লার্নার। তো রাইট আনসার আমরা পেলাম অপশন সি। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু গিলফোর্ড স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট কনসিস্টস অফ, অর্থাৎ গিলফোর্ডের মতানুসারে বুদ্ধির সংগঠনে রয়েছে কি 3 dimensions and 110 factors, 4 dimensions and 130 factors, 3 dimensions and 160 factors, none of the above? তো এখানের মধ্যে আমরা রাইট আনসার পাবো নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরের কোনোটি নয়। কারণ গিলফোর্ডের মতানুসারে বুদ্ধের সংগঠন রয়েছে 3 dimensions and 120 factors, ফ্যাক্টরস রয়েছে 120 আর ডাইমেনশনস 3 ডাইমেনশনস। তো 3 ডাইমেনশনস রয়েছে কিন্তু অপশনে 120 অপশনসটি নেই, তো সেই জন্য এখানে নান অফ দ্য অ্যাবভ হবে। পরের প্রশ্ন, থিঙ্কিং ইজ ক্লোজলি রিলেটেড টু, অর্থাৎ চিন্তন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ড্যাশের সঙ্গে, প্রত্যক্ষণের, না ভাষার, না অনুভূতির, উপরে কোনোটি নয়, পারসেপশন, ল্যাঙ্গুয়েজ, ফিলিং, নান অফ দ্য অ্যাবভ। তো রাইট আনসার হবে পারসেপশন, অর্থাৎ প্রত্যক্ষণের। পরের প্রশ্ন, ইন্টেলিজেন্স ডেভেলপস মোর র্যাপিডলি ডিউরিং ইনফেন্সি, চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, নান অফ দ্য অ্যাবভ। অর্থাৎ বুদ্ধির বিকাশ অধিক দ্রুত গতিতে হয় বাল্য স্তরে, অপশন বি অর্থাৎ চাইল্ডহুড, বুদ্ধির বিকাশ অধিক দ্রুত গতিতে হয় বাল্য স্তরে। পরের প্রশ্ন, ইভ্যালুয়েশন মিন্স, অর্থাৎ মূল্যায়ন বলতে বোঝায় কি বোঝায়? ছাত্রছাত্রীদের শিক্ষণের সাফল্য এবং ব্যর্থতার অধ্যয়ন করা, ছাত্রছাত্রীদের বুদ্ধি জানা, এটি হবে না, ছাত্রছাত্রীদের চাহিদা জানা, এটি জানতে কি মূল্যায়ন দরকার? উপরে কোনোটি নয়, তো এখানে অপশন এ রাইট আনসার হবে, অর্থাৎ ছাত্রছাত্রীদের শিক্ষণের সাফল্য এবং ব্যর্থতার অধ্যয়ন করা। পরের প্রশ্ন, in the counseling situation the person who does the counseling is termed as, অর্থাৎ পরামর্শদান পরিস্থিতিতে যিনি পরামর্শ দেন তাকে বলা হয় কি? পরামর্শদাতা, অপশন সি কাউন্সিলর। পরের প্রশ্ন, the study of which of the following is most useful for a primary teacher, অর্থাৎ একজন প্রাইমারি শিক্ষকের জন্য নিচের কোন বিষয়ের অধ্যয়ন সবচেয়ে বেশি প্রয়োজনীয়? একজন প্রাইমারি শিক্ষকের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে শিশু মনোবিদ্যা, আইন বা জ্যোতিষশাস্ত্র এগুলি হবে না, তো একমাত্র এখানে শিশু মনোবিদ্যাটা জানা খুবই প্রয়োজন। তো এখানে রাইট আনসার আমরা পেলাম অপশন এ। পরের প্রশ্ন, চিলড্রেন জেনারেলি ড্যাশ বাই দেয়ার পিয়ার গ্রুপ টেন্ড টু বি অ্যারোগেন্ট, অর্থাৎ সাধারণত শিশুরা যখন তার সমবয়সী বন্ধুদলের দ্বারা ড্যাশ হয় তখন তার উদ্যত হয়ে ওঠার প্রবণতা তাকে কিভাবে থাকে? স্বীকৃত, প্রত্যাখ্যান, উদাসীন, উপরে কোনোটি নয়, তো এখানে রাইট আনসার হবে প্রত্যাখ্যান। অর্থাৎ সাধারণ শিশুরা যখন তার সমবয়সী বন্ধুদলের দ্বারা প্রত্যাখ্যান হয় তখন তার উদ্যত হয়ে ওঠার প্রবণতা থাকে। পরের প্রশ্ন, ক্যারল গিলিগান ওয়াজ এ or an কি রাশিয়ান সাইকোলজিস্ট, না আফ্রিকান সাইকোলজিস্ট, না ইটালিয়ান সাইকোলজিস্ট, নান অফ দ্য অ্যাবভ। তো ক্যারল গিলিগান ছিলেন একজন কি? এখানের মধ্যে রাইট আনসার হবে উপরে কোনোটি নয়। কারণ কি? কারণ ক্যারল গিলিগান হচ্ছেন একজন আমেরিকান সাইকোলজিস্ট, এখানে আমেরিকান নেই, তো সেই হিসাবে এখানে রাইট আনসার নান অফ দ্য অ্যাবভ।
এ টিচার্স মোস্ট ইম্পর্টেন্ট এইম ইজ, অর্থাৎ একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো শিক্ষণ প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তোলা। তো রাইট আনসার অপশন এ, অর্থাৎ টু মেক টিচিং লার্নিং প্রসেস এনজয়েবল, অপশন এ। পরের প্রশ্ন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অকার বিকজ অফ heredity, environment, both heredity and environment, none of the above। তো ব্যক্তিগত বৈষম্য ঘটার কারণ হচ্ছে বংশগতি এবং পরিবেশ উভয়ই, অর্থাৎ অপশন সি রাইট আনসার, বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। পরের প্রশ্ন, দ্য মাল্টিফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স ওয়াজ অ্যাডভোকেটেড বাই, অর্থাৎ বুদ্ধির বহু উপাদান তত্ত্ব উদ্ভাবন করেছেন কে? অপশনে স্পেয়ারম্যান রয়েছে, কহলার, গিলফোর্ড। তো এটিও রাইট আনসার হবে নান অফ দ্য অ্যাবভ, তো নান অফ দেম। তো মাল্টিফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির বহু উপাদান তত্ত্ব উদ্ভাবন করেছিলেন এডওয়ার্ড থর্নডাইক। এডওয়ার্ড থর্নডাইক, THORNDIKE, থর্নডাইক। তো এখানে এডওয়ার্ড থর্নডাইক এটি অপশনে নেই, তো সেই হিসাবে নান অফ দেম। পরের প্রশ্ন, ক্রিয়েটিভিটি ইজ, অর্থাৎ সৃজনশীলতা হলো জন্মগত গুণ না অর্জিত? জন্মগত এবং অর্জিত উভয়ই। তো এখানে রাইট আনসার হবে অর্জিত, কারণ সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি এটি হচ্ছে অ্যাকোয়ার্ড, অর্থাৎ অর্জিত বিষয়। পরের প্রশ্ন, টেম্পার ট্যান্ট্রাম ইজ ইউজুয়ালি ফাউন্ড ইন, অর্থাৎ বদমেজাজি ভাব সাধারণত দেখা যায় প্রাথমিক বাল্যস্তরে না মাধ্যমিক বাল্যস্তরে না কৈশোরকালে না উপরে কোনোটি নয়। তো রাইট আনসার হবে প্রাথমিক বাল্যস্তরে অর্থাৎ ইয়ার্লি চাইল্ডহুড স্টেজে। তো এটি বদমেজাজি ভাব সাধারণত দেখা যায়। হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইমোশনাল ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস, অর্থাৎ নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের প্রাক্কবিক বিকাশের জন্য? কি কি রয়েছে? কন্ট্রোলড ক্লাসরুম, ডেমোক্রেটিক ক্লাসরুম, অথরিটেরিয়ান ক্লাসরুম, নান অফ দ্য অ্যাবভ। তো রাইট আনসার এখানে হবে গণতান্ত্রিক শ্রেণীকক্ষ অর্থাৎ ডেমোক্রেটিক ক্লাসরুম। তো একটি ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক শ্রেণীকক্ষ হচ্ছে ছাত্রছাত্রীদের প্রাক্কবিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, চাইল্ডহুড কামস, অর্থাৎ বাল্যকাল আসে শৈশবের পূর্বে না বয়ঃসন্ধির পরে, কৈশোরের পরে, উপরের কোনোটি নয়। তো চাইল্ডহুড কামস নান অফ দ্য অ্যাবভ, এখানের মধ্যে কোনোটি নয়। তো চাইল্ডহুড কখন আসে? আফটার ইনফ্যান্সি অ্যান্ড বিফোর অ্যাডোলেসেন্স, অর্থাৎ ইনফ্যান্সির পরে এবং অ্যাডোলেসেন্সের আগে। তো এখানে কি কি রয়েছে? বিফোর ইনফ্যান্সি, আফটার পিউবার্টি, আফটার অ্যাডোলেসেন্স, সেকেন্ডের মধ্যে কোনোটি নয়। তো চাইল্ডহুড কামস আফটার ইনফ্যান্সি অ্যান্ড বিফোর অ্যাডোলেসেন্স, এই সময়টিতে। পরের প্রশ্ন, এ পিউপিল ডাজ নট শো ইন্টারেস্ট ইন দ্য স্টাডিজ অফ দ্য ক্লাস, দ্য টিচার উইল, অর্থাৎ একজন ছাত্র ক্লাসে পড়ার প্রতি আগ্রহ দেখায় না, এক্ষেত্রে শিক্ষক পড়ার প্রতি তার অনাগ্রহের প্রকৃত কারণ খুঁজে বার করার চেষ্টা করবেন, বাবা মায়ের কাছে নালিশ দেবেন, পড়ার মধ্যে তার অনাগ্রহের জন্য শাস্তি দেবেন, উপরে কোনোটি নয়। তো এখানের মধ্যে একজন ছাত্র ক্লাসে পড়ার প্রতি আগ্রহ দেখায় না, এক্ষেত্রে শিক্ষক পড়ার প্রতি তার অনাগ্রহের প্রকৃত কারণ অর্থাৎ মূল কারণ কি রয়েছে তো সেটি খুঁজে বার করার চেষ্টা করবেন। তো রাইট আনসার অপশন এ। Some students in class do not complete their homeworks regularly, the teacher will, অর্থাৎ ক্লাসের কিছু ছাত্রছাত্রী নিয়মিতভাবে স্কুল থেকে দেওয়া গৃহ কাজ অর্থাৎ হোমওয়ার্ক সম্পূর্ণ করে না, এক্ষেত্রে শিক্ষক কি করবেন? প্রিন্সিপালের কাছে নালিশ জানাবেন, ছাত্রছাত্রীদের বাবা মায়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নেবেন, ওই সমস্ত ছাত্রছাত্রীকে কড়া শাস্তি দেবেন, উপরে কোনোটি নয়। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি
ছাত্রছাত্রীদের বাবা-মায়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নেবেন, অর্থাৎ টেক ইনিশিয়েটিভ টু ডিসকাস দ্য ম্যাটার উইথ স্টুডেন্টস প্যারেন্টস। তো রাইট আনসার অপশন বি। পরের প্রশ্ন, নোম চমস্কিজ থিওরি ইজ প্রাইমারিলি রিলেটেড উইথ, অর্থাৎ নোম চমস্কির তত্ত্বটি মূলত সম্পর্কিত কিসের সঙ্গে? সোশিয়াল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, নান অফ দ্য অ্যাবাভ। তো নোম চমস্কির তথ্যটি মূলত সম্পর্কিত রয়েছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সঙ্গে। তো এখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কোনোটিতেই নেই, তার মানে নান অফ দ্য অ্যাবাভ। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো এখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কোনোটি অপশনে নেই, তার নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরে কোনোটি নয়, রাইট আনসার। পরের প্রশ্ন, an effective teacher is one who can motivate students to learn, give more information in less time, control the class, none of the above। তো একজন ফলোৎপাদক শিক্ষক হলেন তিনি যিনি ছাত্রছাত্রীদের শেখার জন্য উদ্দীপিত করতে পারেন, অর্থাৎ মোটিভেট স্টুডেন্টস টু লার্ন, এখানে রাইট আনসার হবে অপশন এ। পরের প্রশ্ন, ডিসক্যালকুলিয়া ইজ রিলেটেড টু, অর্থাৎ ডিসক্যালকুলিয়া হচ্ছে ড্যাশের সাথে সম্পর্কিত। অপশনে কী কী রয়েছে? মেন্টাল রিটার্ডেশন, হেয়ারিং হ্যান্ডিক্যাপ, ভিজুয়াল হ্যান্ডিক্যাপ, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে নান অফ দ্য অ্যাবাভই হবে, কারণ ডিসক্যালকুলিয়া হচ্ছে কোনো শিশুর যদি গণিতের সমস্যা হয় বা অঙ্ক করার সমস্যা হয় বা ম্যাথস প্রবলেম হয় তো তাকে ডিসক্যালকুলিয়া বলা হয়। তো ডিসক্যালকুলিয়া হচ্ছে অঙ্ক করতে অসুবিধা হলে বা ম্যাথসের সমস্যা হলে ডিসক্যালকুলিয়া হয়। তো এখানে ম্যাথস রিলেটেড কোনো অপশন নেই, তো সেক্ষেত্রে এখানে নান অফ দ্য অ্যাবাভ। তো এই হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির 30টি প্রশ্ন উত্তর, যেটি 2018 সালের পেপার 1-এ আসা টি-টেট, অর্থাৎ ত্রিপুরা টেটে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী এভাবে ত্রিপুরা টেট রিলেটেড আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।